গল্প ভালোবাসার আলিঙ্গন। প্রথম অংশ। লেখিকা ফারহানা নিঝুম। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনাদের জন্য উন্মুক্ত। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি আপনার বউ আর আমি আপনাকে ছুব, অন্য কেউ নয়। বেশ ঝাঁঝালো কণ্ঠে কথাটা বলে উঠল নূর। অপর দিকে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষ পৃথকের কথাগুলো কর্ণকুহ হওয়া মাত্র ভ্রু কুঁচকে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শুভ্রপরীর দিকে। কানে গুজে রাখা ফোনটা পকেটে রেখে বুকে হাত গুজে দাঁড়ালো পৃথক। নূরের কথায় পৃথক কিছু বলছে না, তাতে রাগ হলো নূরের। সে আবারও চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছেন আপনি পৃথক ভাই? আমি আপনার বউ। বউ বউ। পৃথক ফোঁস করে শ্বাস টেনে বলল, এটা তো জানি না। এমন নয়, তা রাষ্ট্রকে জানানোর কি হয়েছে? নূর নিশ্চুপ। ওদিকে পৃথক ফের বলল, এদিকে বলছিস তুই আমার বউ, ওদিকে আবার ভাইও ডাকছিস। আচ্ছা ভাই কি তোর জাতীয় ভাষা? অষ্টাদশী যুবতী নুরিয়া জান্নাত থমকালো। ভরকালো বটে। যাকে ছোট্ট কাল থেকে ভাই বলে এসেছে তাকে জামাই বা স্বামী বলতে বেশ লজ্জা লাগছে। কিন্তু নিজের অধিকারের বেলায় সে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। পৃথক ভাই, আপনি যখন জানেন আমি আপনার বউ, তাহলে ওদের কেন বললেন না? পৃথক চুপ রইল। কিছুক্ষণ পূর্বে ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছিল। আসার সময় নূর বায়না ধরছে তার সাথে যাবে। ফলস্বরূপ তাকেও নিয়ে এসেছে। সবাই জিজ্ঞেস করেছে কে নূর। কিন্তু বরাবরই প্রসঙ্গ পাল্টে ফেলেছে পৃথক। তো কি বলবো? বলবো মিট মাই ওয়াইফ যে আমাকে ভাইয়া ডাকে। নূর কিছু বলল না, রেগে মেগে ফার্মগেট ক্যাফে থেকে বেরিয়ে গেল। পৃথক কিছু বলল না, সেও উল্টো হাঁটতে লাগলো। সন্ধ্যায় বাসায় ফিরে চেঁচিয়ে উঠল নূর, মামি ভাও মামি গো। নূরজাহান চৌধুরী রান্নাঘর থেকে ছুটে আসেন। কি রে সোনা মা, কি হয়েছে তোর? নূর মেকি কান্নার ভান করে বলে, মামি তোমার ছেলে আমাকে বকেছে, তাও আবার একটু না অনেকখানি। নূরজাহান চৌধুরী বিস্ময় নিয়ে তাকালো নূরের দিকে। কি তোকে বকেছে? আজ আসুক পৃথক, দেখাচ্ছি মজা। নূর মনে মনে হাসল। দেখ বেডা পৃথক চৌধুরী, আমাকে বউ না মানলে এমনি বকা শুনাবো। আজকে আপনার একদিন আর মামির একদিন, হি হি। রিয়াজ নূরের মাথায় চাটি মেরে বলে, কি গোল পাকাচ্ছিস তুই? নূর ধপাস করে সোফায় বসে বলে, আর বলো না ভাইয়া, তোমার ভাই আমাকে পরিচয় করিয়ে দেয়নি ওই ফ্রেন্ডদের সাথে, আবার বলে কি না আমি তার বউ না। তাই তুইও এখন ঠিক করেছিস পৃথককে বকা খাওয়াবি? ইয়েস। সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে তখন হালকা মেরুর রঙের কুর্তা পরে বাড়ির ভেতরে প্রবেশ করে। আর চোখে তাকায় দেখল নূর বেশ ভাব নিয়েই সোফায় বসে আছে। টিভি চলছে, স্টার জলসার একটা সিরিয়াল। হঠাৎ টেবিলের উপর থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে খেলা দেখতে শুরু করে পৃথক। নূর প্রচণ্ড রেগে চেঁচিয়ে উঠল, আপনি এটা বলেছেন কেন পৃথক ভাই? পৃথক বিড়বিড় করে বলল, শুরু হয়েছে রাষ্ট্রভাষা ওড়ানো। কি হলো? রিমোট দিন এখনই। পৃথক সূক্ষ্ম শ্বাস ফেলে আওড়াল, তুই এখানে কি করছিস? নিজের বাড়ি যা। নূর পৃথকের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, এটা আমার শ্বশুর বাড়ি। এখনো বউ বানাইনি ওকে। জি না, আপনার সাথে আমার আকদ হয়েছে, ভুলে গেলেন? আমি বউ? কচু তুই। যা ভাগ এখান থেকে। নূর যখন দেখল সে ঝগড়ায় পারছে না তখনই কেঁদে নূরজাহান চৌধুরীকে ডাকতে লাগলো, মামি ও মামি। নূরজাহান চৌধুরী দুতলা থেকে ছুটে আসেন। কি হয়েছে? দেখো না তোমার ছেলে আমাকে আবার বকছে। পৃথক ভ্রু কুঁচকে তাকালো, যেই দেখলি ঝগড়ায় পারছিস না তখনই মাকে দলে টেনে নিলি। নূর ভেঙচি কাটে। নূরজাহান চৌধুরী কড়া কণ্ঠে বলেন, এই পৃথক, তুই সোনা মায়ের সাথে এমন করছিস কেন? পৃথক 2 গুণ বেশি রাগ দেখিয়ে বলল, তোমার সোনা মাকে বলো বাড়ি যেতে, না হলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব। নূর ভয় পেয়ে গেল। নূরজাহান চৌধুরীকে জড়িয়ে বলল, চললাম মামি, তোমার এই ছেলের সাথে থাকবো না আমি। নূর দৌড়ে উপরে সাহার রুমে গেল। সাহা জানালার কাছে বসেই ছিল, হঠাৎ নূরকে অমন ভাবে আসতে দেখে চমকালো। নূর গিয়েই আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরে নেয়।
কি রে নূর, এসব ব্যাগে নিচ্ছিস কেন? থাকবো না তোর ভাইয়ের সাথে, বেডা খকুড়ি। কি করছে ভাইয়া? কি করেনি সেটা বল। তোর ভাই আমাকে থাপ্পড় দেবে বলল, থাকবো না। নূর জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে পৃথক বেশ আরামসে সোফায় বসে আছে। নূরকে নিচে নামতে দেখে অগোচরে হাসল। ভাবি, এক গ্লাস পানি দাও তো। নিমু রান্না ঘর থেকে পানি নিয়ে আসে। এই নাও ভাই। ভাবি, ভাবা যায় অবশেষে আপদ বিদায় হচ্ছে। নিমু মুচকি হাসে। নূর মুখ বাঁকালো। ভাবি, চললাম। আরে হো নূর, রাগ করছিস কেন? পৃথক ভাই তো এমনিই বলেছে ওইসব। না, থাকবো না আমি। পৃথক ভাবলেশহীন ভাবে জবাব দেয়। আরে না ভাবি, আমি এমনি বলিনি। ও আমার মাথা খায় খালি। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বের হো। নূর ঠোঁট কামড়ে ধরে, এই বুঝি কেঁদে দেবে। সূর্যের মিষ্টি রশ্মি মুখে পড়তেই ঘুম ভেঙে গেল নূরের। উঠে বসে সে জানালার কাছে গিয়ে কপাট খুলে দেয়। স্নিগ্ধ এই সকাল বেশ ভালো লাগে নূরের, সত্যি মণিমুগ্ধকর। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শোনা যাচ্ছে। নূর ভেতরে গেল। রান্না করেছে রূপা আহমেদ। নূর গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। মা, আজকে কলেজে ভর্তি হব, তুমি যাবে আমার সাথে। রূপা আহমেদ মেয়ের মাথায় হাত রেখে বলে, আজকে অফিসে যেতে হবে মা, এনজিওতে অনেক কাজ। ওহ, আচ্ছা ঠিক আছে। রাগ করো না নূর, তুমি বরং সাহার সাথে চলে যেও। আচ্ছা ঠিক আছে। রূপা আহমেদ মেয়ের মন খুশি করতে বলে উঠে, দেখো তোমার জন্য বাদামের পায়েস তৈরি করেছি। ওহ, আও তাড়াতাড়ি দাও, খেয়ে নেব। রূপা আহমেদ মেয়ের আনন্দ দেখে খুশি হয়। একমাত্র মেয়ে তার কত আদরের। স্বামী মারা যাওয়ার পর খুবই আদরে পালন করেছে। এসবে সব ধরনের সাহায্য করেছে সাফিন চৌধুরী। নিজের ভাইয়ের থেকেও বেশি বললে চলে। এবং কি নূরকে নিজের বাড়ির বউ করেছে। দুটি রোদে ঝলমলে এই সকালে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে নূর। কলেজে গিয়ে দেখে সাহা আর পৃথককে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় পৃথক। নূর কিছু বলল না, নিজের মতো এগিয়ে গেল। তৎক্ষণাৎ সাহা এসে জড়িয়ে ধরে নূরকে। কি রে, কখন থেকে কল করেছি, তুই ধরলি না কেন? নূর পৃথকের দিকে দৃষ্টি রেখেই বলে, এমনি। পৃথক ভ্রু কুঁচকালো। নূর পাত্তা দেয় না। পৃথক সাহাকে ডেকে বলে, চল তোকে অফিস রুমে নিয়ে যাই। ভাইয়া, আমি কি একা যাব নাকি? তো এখন কি পুরো কলেজকে তুলে নিয়ে অফিসে যাব? আরে না, আমি বলছিলাম নূর তো আমার সাথেই যাবে। ও পারবে, যেতে হবে না ওর সাথে। ও একাই সব পারে। নূর প্রচণ্ড রেগে বলে উঠে, হ্যাঁ আমি পারবো, এত বলতে হবে না, যান যান। পৃথক সাহাকে নিয়ে চলে গেল। সাহার বেশ মন খারাপ হয় নূরকে রেখে যেতে। নূর ঠায় দাঁড়িয়ে আছে, ওদের যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে আছে। পৃথক ভাই, আমি আপনাকে ভালোবাসি। নূর কিছুক্ষণ পর অফিসে গেল ভর্তি হতে, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়। সে অলরেডি ভর্তি হয়ে গেছে, কিন্তু নূর কিছুই বুঝে উঠতে পারল না। অতঃপর আন্দাজ করল এটা পৃথক চৌধুরীর কাজ। দৌড়ে কলেজের মেইন গেটে এসে দাঁড়ায় নূর। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা কোথায়? পৃথক গম্ভীর গলায় বলে, ওকে বাড়ি যেতে বলেছি, ট্যাক্সি দিয়ে দিয়েছি। নূর পৃথকের দিকে তাকিয়ে আছে। লোকটা এত গম্ভীর কেন? সে কি বুঝে না তাকে কেউ ভীষণ ভালোবাসে? হয়তো বুঝে, বুঝেও না বোঝার ভান করে থাকে। শুনেন পৃথক ভাই, আপনি আমার সাথে খুব রুডভাবে কথা বলেছেন, তাই এখন সরি বলুন ঝটপট। পৃথকের কপালে ভাঁজ পড়ল। সে বলবে সরি? হাস্যকর। তোর কি মনে হয় নুরিয়া জান্নাত আমি তোকে সরি বলবো? এই পৃথক চৌধুরী সরি বলবে? নূর রাগল। নাকের পাটাতন ফুলে উঠে। যদি আপনি আমাকে সরি না বলেন তাহলে আমি কি করবি? হ্যাঁ বল বল। নূর বুঝতে পারছে না কি করবে। তখনই দেখলে গেটের কাছে দু তিনটে পাথর পড়ে আছে। সেখান থেকে একটা পাথর নিয়ে পৃথকের শখের গাড়িতে ছুঁড়ে মারে। মুহূর্তে পৃথক প্রচণ্ড রকম রেগে চেঁচিয়ে উঠল, নূরের বাচ্চা, তুই এটা কি করলি? তুই গাড়ি? আই প্রমিজ আজকে তোর একদিন কি আমার একদিন।
নূর ভয়ার্ত দৃষ্টিতে তাকালো পৃথকের দিকে, রাগের বশে কি করে বসল। এবার কি হবে তার? বার কয়েক শুকনো ঢুল গিলছে সে, তখনই পেট মোচড় দিয়ে উঠে। আমার পেয়েছে। বাগানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে নূরকে পৃথক, সেই কলেজে থেকে ফেরার পর এই থেকে এভাবেই দাঁড়িয়ে আছে সে। নূরজাহান চৌধুরী ছেলের রাগ করে বরাবরই ভয় পায়, তবে এইবারে একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক, কি করছিস এসব? সোনামায়ের কষ্ট হবে তো। মেয়েটা এই রোদ্দুরে দাঁড় করিয়ে রেখেছিস। পৃথক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ট্রি শার্ট বের করে গায়ে জড়িয়ে বাগানের দিকে পা বাড়ায়। হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ল আকাশ, চারিদিকে বাতাস বইছে। হুট করে রুমঝুম শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে, সাদা রঙের জামা ভিজে গায়ে লেপ্টে গেল নূরের। নূরের এমন ভিজে জুবুথুবু অবস্থা দেখে ফিক করে হেসে উঠল পৃথক, পুরুষালী কণ্ঠ শুনে ক্ষণিকের জন্য থমকে যায় নূর। ঘাড় ফিরিয়ে দেখে পৃথককে, ইষ্কি মিষ্টি হাসি। পুরুষ হাসলেও যে এত সুন্দর দেখায় তা জানা ছিল না নূরের। নূর, তোর কি পেয়েছে রে? নূর থতমত খায়, ছি কি লজ্জা। তার তো ওয়াশরুম পেয়েছিল, না পারছিল বলতে, না পারছিল আটকে রাখতে, ছি ছি। পৃথক ভাই, একদম বিরক্ত করবেন না, যান এখান থেকে। পৃথক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে নূরের দিকে। নূর মাথা নুয়ে দাঁড়িয়ে আছে, কখন থেকে দাঁড়িয়ে আছে, পা দুটো ব্যথা ধরে গেল তার। চল ভেতরে আয়। নূর শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে, এই পৃথক চৌধুরী তাকে একটুও ভালোবাসে না। কি হলো? শুনতে পাচ্ছিস না? চল ভেতরে। যাব না আমি আপনার বাড়িতে, আমি আমার বাড়িতে যাব। নূর রাগান্বিত হয়ে পা বাড়ায় নিজের বাড়ি যাওয়ার জন্য, তৎক্ষণাৎ পৃথক ওর হাত চেপে ধরে। কোথাও যাবি না, ভেতরে আয়। বললাম তো, আমি আপনার বাড়িতে যাব না। তোর কি মনে হয় নূর, এই অবস্থায় আমি তোকে যেতে দেব? শরীরের প্রতিটি ভাঁজ দেখতে পাচ্ছি আমি, সবকিছু স্পষ্ট। নূর চমকালো, নিজেকে দেখে সত্যি লজ্জা পায়। সত্যি সাদা জামা গায়ের সাথে লেপ্টে থাকার দরুন সব দেখা যাচ্ছে। লজ্জায় মাথা নিচু করে নিল পৃথক, তার মধ্যে আশ্চর্য এক কাজ করল। ছাতা ফেলে দিয়ে টুক করে পাজা কোলে তুলে নেয় নূরকে। পৃথক ভাই। আকস্মিক ঘটে যাওয়াতে ভয় পায় নূর। গলা জড়িয়ে ধরে পৃথকের। ছাড়ুন ছাড়ুন। হুশ মাইয়া, তুই না আমার বউ। এখন স্বামীর কোলে উঠতে এত লজ্জা। নূর লজ্জায় বারংবার নুয়ে পড়েছে। রুমে নিয়ে গেল পৃথক নূরকে, তবে অবশ্যই তার রুমে। নূর ভড়কে যায়। যে লোকটা তাকে এই রুমে আসতেই দেয় না, সে কি না নিজে গিয়ে এখন নিয়ে এসেছে। বাবারে! পৃথক আলমারি থেকে হালকা মেরুর রঙের একটা জামা আর সালোয়ার বের করে নূরের হাতে দেয়। গিয়ে চেঞ্জ করে নে। নূর অবাক দৃষ্টিতে বলে, আপনার আলমারিতে মেয়েদের জামা কাপড়? কেউ গার্লফ্রেন্ড ছিল নাকি, যার জন্য এসব কিনে রেখেছিলেন? পৃথক জানে নূর ভীষণ পজেসিভ, তাই তাকে একটু রাগিয়ে দিতে বলল। হ্যাঁ ছিল। কি? পৃথক বা চোখের ভ্রু নাচিয়ে বলল, জিজ্ঞেস করল কি? নূরের প্রচণ্ড রাগ হলো, নিজেকে কন্ট্রোল করতে না পেরে পৃথকের চুল টানতে শুরু করে। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি আপনার বউ হই। পৃথক ককিয়ে উঠল। শয়তান মেয়ে, ছাড় আমায়। পৃথক চৌধুরীর চুল টানছিস? ভালো হবে না কিন্তু। ছাড়ব না। নূর ছাড়ার বদলে আরো বেশি করে টানতে থাকে। হুট করে পৃথক নূরের ওষ্ঠা আঁকড়ে ধরে। মুহূর্তে শান্ত নদী হয়ে যায় নূর, অন্তপুরে জলোচ্ছ্বাস হচ্ছে তা বাইরে থেকে দেখার জন্যেই। পৃথক নূরের চুলের মধ্যে হাত ঢুকিয়ে আরো কাছে টেনে নেয়, পুরুষের স্পর্শ পেয়েছে নূর প্রথমবারের মতো। মিনিট পাঁচেক পরেই ছেড়ে দেয় পৃথক। নূর মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছুট লাগালো ওয়াশরুমে। বাঁকা হাসে পৃথক, তার এই পিচ্ছি বউ জানকে একটু বেশি ভালোবাসে। শুধু প্রকাশ করে নাই যা, কিন্তু সময় আর না, কিছুদিনের মধ্যেই তাকে পার্মানেন্ট ভাবে নিয়ে আসব। ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। আজকে চৌধুরী মহলে সাহাকে দেখতে আসছে পাত্রপক্ষ। ভয়ে জোরসর হয়ে বসে আছে সাহা,
তারও একটি অতীত আছে। সেও একজনকে ভালোবেসেছিল, তবে কথায় আছে না, প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়। সাহার ক্ষেত্রেও সেটাই হয়েছে। পাত্রের সাথে একা কথা বলার সময় সাহা নিজের সত্যটা স্পষ্টভাবেই বলেছে। দেখুন সোহান, আমি আপনাকে আড়ালে রাখতে চাই না, যেটা সত্য তাই বলবো। সোহান মৃদু হাসল। সমস্যা নেই, আপনার ভাই অলরেডি আমাকে সবটা জানিয়েছে। সাহা অবাক দৃষ্টিতে তাকালো। আপনি সব জানেন? সোহান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আসলে আমার আপনাকে পছন্দ, আর পছন্দ থেকেই বিয়ে করতে চাই পারিবারিকভাবে। সাহা সোহানের এমন আচরণে খুশি হয়। অবশেষে বাড়ির ছোট মেয়ের বিয়ে ঠিক হয়, কেউই চাইছিল না এখন বিয়ে দিতে। তবে সোহানের পরিবার অনেক ভালো হওয়াতে কেউ আর অমত করেনি। ম্যাম শুনেন। নিমু মাত্র রুমে ঢুকে, রিয়াজ বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। নিমু ওর দিকে তাকিয়ে মুচকি হাসে, তাতেই শেষ রিয়াজ। একটু কাছে আসুন, ভালোবাসি। নিমু লজ্জা পায়, লোকটা একটুও বদলায়নি, সেই আগের মতোই আছে। ধুর, আপনি একটুও বদলাননি। রিয়াজ হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে নিমুকে। বদলাতে চাইও না। নিমু হাসল, আলগোছে জড়িয়ে ধরে রিয়াজকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নূর, কেমন জানি অচেনা লাগছে। আচ্ছা, এটা কি পৃথ্বীর ছুঁয়ে দিয়েছে তাই? নিজেই নিজেকে বারবার দেখছে আর মুচকি হাসছে নূর। কোমরে কারো কোমল স্পর্শ পেয়ে শিহরণ বয়ে যায় পুরো অঙ্গে। পৃথক ভাই, আপনি এখানে? পৃথক নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। টুক করে পাজা কোলে তুলে নেয় নূরকে, চোখে চোখে তাকিয়ে আছে একে অপরের দিকে। সব রাগ অভিমান ভেঙে গেছে, বিছানায় শুয়ে নূরকে আলতোভাবে জড়িয়ে ধরেছে পৃথক। বউজান, ভালোবাসি। নূর চমকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না একদম। কি বললেন? পৃথক কপালে গাঢ় চুম্বন এঁকে বলে। ভালোবাসি ভালোবাসি বউজান। নূরের চোখ দুটো চিকচিক করে উঠে, পৃথককে ঝাঁপটে জড়িয়ে ধরে। পৃথক বিছানায় শুয়ে বুকে আগলে নেয় নূরকে। মুখে রোদ পড়তেই ঘুম থেকে উঠে পড়ে নূর, হাতরে দেখে পাশে পৃথক নেই। আরেহ, উনি চলে গেল। নূর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রূপা আহমেদ জিজ্ঞেস করে, মা, পৃথক ভাই চলে গেছে? রূপা আহমেদ মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি? পৃথক তো এখানে আসেইনি। নূর ভাবুক হয়, আশ্চর্য। তবে কি সে স্বপ্ন দেখল? এতটা বাস্তব? নিজের উপর বিশ্বাস হচ্ছে না নূরের, সে কাল যা দেখেছে তা সত্য নয়। মাথা চেপে ধরে নূর, ভীষণ মাথা ব্যথা করছে। দুটি কলেজে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা নূরের আর সাহার, তারই মধ্যে একজনকে দেখতে পায়। কালো রঙের শার্ট পরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। নূর অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সাহা কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, কি দেখছিস? ওই যে কি হ্যান্ডসাম ছেলে। সাহা নাক মুখ কুঁচকে বলে, ভাই জানলে আচ্ছা করে দেবে, তখন বুঝবি মজা। নূর মুখ বাঁকিয়ে বলে, যা তো, তোর ভাই এমনিতেই আমাকে পাত্তা দেয় না। মনটা চায় আকত ভেঙে দি, ভাল লাগে না। ওরে ওরে, মুখে তালা দে নূর, ভাই এসব শুনলে তুই শেষ। নূর কিছু বলল না, মুখ ঘুরিয়ে আবার ছেলেটার দিকে দেখল। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব সব মিথ্যা বললে। নূর পৃথককে এভাবে রেগে যেতে দেখে ভয় পায়। রূপা আহমেদ বুঝতে পারছে না পৃথক হঠাৎ এত রাগ কেন করছে। আহা, কি করেছে ও পৃথক? পৃথক নিজের ভাবমূর্তি বজায় রেখে বলে, ও কি করেছে তুমি জানো না ফুপি, খুব বার বেড়েছে। নূর ঠোঁট ফুলিয়ে বলে, বেশ করেছি। পৃথক নূরকে টেনে রুমে নিয়ে গেল, দরজা বন্ধ করে নিল। এই তোর কি সমস্যা? তুই কেন এমন করছিস? তুই যেহেতু আমার বউ, তাহলে অন্য ছেলে দেখে এত লাফাস কেন? নূর ভাবলেশহীন ভাবে বলে, ভাল্লাগে তাই। পৃথক চরম পর্যায়ে রেগে গেল। আমাকে আর ভালো লাগে না। নূরের চোখ চিক চিক করে উঠে, সে বুঝতে পারে পৃথক জ্বলছে, তার রাগ হচ্ছে। চিনিস তুই আমাকে? পৃথক চৌধুরী আমি। নূর কিছু বলল না, এবার আর পৃথক নিজেকে আটকে রাখতে পারল না।
পৃথক চুলের মুঠি ধরে নিজের কাছাকাছি নিয়ে আসে নূরকে, ককিয়ে উঠল নূর। আহ পৃথক ভাই লাগছে। লাগুক। ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আজ তোর একদিন কি আমার একদিন। নূর বার কয়েক শুকনো ঢুল গিলছে, এখন একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক ভাই আম সরি। পৃথক দাঁতে দাঁত চেপে সবটা শুনল, কি একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল, অতঃপর শান্তির শ্বাস ফেলল নূর। সন্ধ্যায় নূরজাহান চৌধুরী সাহাকে বলেছে সোহান ওকে ফোন করেছে কয়েকবার, কিন্তু সাহার ফোন বন্ধ আছে। সাহা কথাটা জানার পর দ্রুত সোহানকে কল করে। আসসালামু আলাইকুম। সোহান মিষ্টি সুরে সালামের উত্তর দেয়। ওয়া আলাইকুম সালাম। আপনি নাকি আমাকে অনেকবার ফোন করেছিলেন। আসলে ফোন প্রবলেম করেছে তাই বন্ধ রেখেছি। বলছিলাম তুমি কি আমার সাথে দেখা করতে পারবে। সাহা ক্ষণিকের জন্য থমকালো, পরক্ষণেই চট করে হ্যাঁ বলে দিল। হ্যাঁ অবশ্যই, কোথায় আসবো। তোমাকে আসতে হবে না সাহা, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দেয় সোহান। সাহা বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে, দুঃখের শেষে মানুষ সুখের মুখ দেখে, এই কথাটা আজ তার সত্যি মনে হচ্ছে। এত দিন পর এত আনন্দ খুশি যে তার জীবনে সোহান নিয়ে আসবে তা একদমই ভাবতে পারেনি সাহা। অতীতের কালো ছায়া ভুলে যেতে চায় সাহা। অতীত। স্কুল পড়ুয়া জীবনে আবেগের বশে ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে পছন্দ করে বসে সাহা, যেই পছন্দ ভালো লাগাকে ভালোবাসার নাম দেয়। প্রতিদিন অনি নামের সেই ছেলেটা লক্ষ্য করল সাহা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে তার জন্য, বার কয়েক নোটিশ করে বুঝতে পারল সাহা তাকে পছন্দ করে। একদিন ক্লাস শেষে স্কুল থেকে বের হয় সাহা, সামনের দিকে চোখ যেতেই পিলে চমকে উঠে তার। সাদা শার্ট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে অনি। সাহাকে দেখে এগিয়ে গেল তার দিকে। তোমার সাথে কিছু কথা আছে শুনবে। সাহা থমকালো, হৃদয় স্পন্দন হু হু করে বেড়ে গিয়েছে, তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে মন গহীনে। আমার সাথে কথা। অনিবাকা হাসল, ভ্রু উঁচিয়ে বলল। তুমি কি বিকেলে স্টার লাইট ক্লাবে আসতে পারবে। ক্লাবে? কিন্তু। কোনো কিন্তু না, আমি জানি তুমি আমাকে ভালবাসো তাই আমিও তোমাকে কিছু বলতে চাই, তুমি প্লিজ এসো। আমি অপেক্ষা করব। কথাটা সাহার হাত ধরে বলেছিল তাতেই গলে যায় সাহা। বিকেলে স্কুলের সবচেয়ে কাছের বন্ধু আনিকাকে ফোন করে সবটা জানিয়েছে সাহা। আনিকা প্রথম থেকেই জানতো অনি ভালো ছেলে নয়। অন্যদিকে আনিকা সাহাকে কখনো পছন্দ করত না, সাহা এবং নূরের বন্ধুত্ব তার চোখে লাগত। সবকিছু শোনার পরে আনিকা সাহাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। সন্ধ্যায় স্টার লাইট ক্লাবে যায় সাহা। আশেপাশে অহরহ ছেলে মেয়ে শর্ট ড্রেস পরে এনজয় করছে, কেউ বার্টারিং করতে ব্যস্ত। গুটিসুটি হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে সাহা, ঘাড়ে কারো গরম নিঃশ্বাস উপচে পড়তেই ঘাড় ফিরিয়ে তাকালো সে। হেই বেব, তুমি একা দাঁড়িয়ে কেন। ঢুলতে ঢুলতে কথা বলছে অনি, মুখ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে। নাক ছিটিয়ে দূরে দাঁড়ালো সাহা। অনি আমরা এখান থেকে যাই প্লিজ, এখানে অনেক বাজে বাজে মানুষ আর বাজে কাজ হচ্ছে। অনি নিজের মত করে বলল। রিল্যাক্স বেইব, চলো আমার সাথে। ক্লাবের উপরে গেস্টদের জন্য রুম আছে, সেখানেই সাহাকে নিয়ে গেল অনি। বিছানায় বসল সাহা, সরল মনে জিজ্ঞেস করল। অনি তুমি আমাকে কি যেন বলবে বললে। অনি কিছু বলল না, গায়ের শার্টটা আলতো করে খুলে ফেলল, ক্ষণিকের জন্য ভয় পেল সাহা। অনি আস্তে ধীরে সাহার কাছাকাছি আসতে লাগল সে। নিজের লেলুপ দৃষ্টি ছুড়ে দেয় সাহার দিকে, দিয়ে দেয় তার ছোট্ট দেহে নোংরা স্পর্শ। ছাড়ো আমায় অনি, কি করছো। সাহা এক প্রকার ধাক্কা দিয়ে অনিকে সরিয়ে দৌড়ে বেরিয়ে যায়, কোনো মতে বাড়িতে পৌঁছে পৃথককে ঝাঁপে জড়িয়ে ধরে। নিজের আদরের ছোট বোনের এমনতর অবস্থা দেখে থমকে যায় পৃথক, অতঃপর সবটা জানার পর অনিকে খুব মারে। কিছুক্ষণ পর সাফিন চৌধুরী পুলিশের হাতে তুলে দেয় অনিকে, তিনি জানেন যদি ওকে পুলিশের হাতে না দেয় তাহলে পৃথক ওকে মেরাই ফেলবে।
তীক্ষ্ণ এই অতীত মনে পড়তেই এখনো আঁতকে উঠে সাহা। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে আসে। হালকা আকাশি রঙের শাড়ি পরে রেডি হয়ে শোভানের সাথে দেখা করতে যায় সাহা। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বোঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ গানটা নিজের মতো গুন গুন করছে নূর। হঠাৎ পিছন থেকে গাঁটটা মারল রিয়াজ। উফ ভাইয়া কি করো, ব্যথা পাইতো। রিয়াজ আরাম করে সোফায় বসে বলল, ফুপি কোথায়? মা তো অফিসে গেছে। তুই এখানে আর ওদিকে তোর বর অন্য কাউকে ডেট করছে। কি? লাফ দিয়ে উঠে দাঁড়ালো নূর, মুখ কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কাদু কাদু কণ্ঠে শুধায়, ভাই এইটা কি বললে? রিয়াজ বেশ বড় বড় চোখ করে আওড়াল। তুই জানিস না নূর, কয়েকদিন ধরেই পৃথক ফোনে কার সাথে জানি চ্যাট করে এবং কি ওকে রাতেও আমি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি। নূরের এবার বেজায় খারাপ অবস্থা, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। ওদিকে মুখ টিপে হাসে রিয়াজ। ভাইয়া এখন আমার কি করা উচিত? আমার জামাইকে অন্য কেউ নিয়ে নিচ্ছে তো। রিয়াজ কপাল চুলকে খানিকটা সময় নিয়ে ভাবল, অতঃপর উৎফুল্ল হয়ে উঠল। এক কাজ কর, তাড়াতাড়ি ফেক অ্যাকাউন্ট খুলে পৃথককে রিকোয়েস্ট দে এবং নক কর। নূরও ভাবল এটাই করা উচিত তার। যদি সত্যি পৃথক কারো সাথে অ্যাটাচ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথেও কথা বলবে। নূর তড়িতে ফোন বের করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলে। অতঃপর টুক করে একটা মেসেজও দিয়ে দেয় পৃথককে। আসসালামু আলাইকুম। বিছানায় শুয়ে ছিল পৃথক, সবে মাত্র অফিস থেকে ফিরেছে সে। আজকে সারাদিন ব্যস্ততায় কেটেছে তার। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুতেই ফোনে টুং করে নোটিফিকেশন আসলো। ভেতরে ঢুকে দেখে কেউ মেসেজ রিকোয়েস্ট দিয়েছে। ওয়া আলাইকুম সালাম। রিপ্লাই পেয়ে ভ্রুকুটি করে তাকালো নূর ফোনের দিকে। আরেকটু চেক করার জন্য লিখল, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবেন? বার্তা পাঠানোর সাথে সাথে সিন করল পৃথক, তবে কোনো উত্তর দেয় না। 5-10 মিনিট পর রিপ্লাই আসলো, অবশ্যই, আপনি যদি চান তাহলে সারা রাত আপনার কথা শুনতে পারি। দাঁতে দাঁত চেপে ধরল নূর, জামাই তো তার দেখছি বেজায় নির্লজ্জ। বউ থাকতেও পরনারীর সাথে কথা বলছে। ছে, নিজেকে বেশ শক্ত রেখে আবারও লিখল নূর, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করে ফেলছি। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? বার্তাটি পড়ার সাথে সাথে ভ্রু কুঁচকালো পৃথক, অতঃপর উত্তরে লিখল, কানের নিচে থাপ্পড় দিয়ে নিজের নাম ভুলিয়ে দেব নূরের বাচ্চা, তুই কাল বাড়িতে আয়। খবর আছে তোর, লুচু মহিলা। বার্তা পড়ে রীতিমতো থো হয়ে গেছে নূর, চটপট পৃথককে ব্লক করে দেয়। আমাকে চিনে ফেললো। ইসরে এখন কি করে জানবো ওই জামাইয়ের বাচ্চা থুক্কু পৃথক ভাই কার সাথে চক্কর লাগাচ্ছে। বিছানায় উপুর হয়ে শুয়ে পৃথক স্ফীত হাসল সে। বউটা তার বড্ড অবুঝ, সে তো জানেই না তাকে এই জামাই বাবু কত ভালোবাসে। ডাক্তারের কাছে যাওয়ার পরেও আশানুরূপ ফল না পেয়ে হতাশ হয়নি মু। বুকের বা পাশটা চিনচিনে ব্যথা হচ্ছে, আবারও সে ব্যর্থ হলো। আমার কি কখনো বাচ্চা হবে না রিয়াজ? গলা ভার হয়ে আসছে রিয়াজের, কম চেষ্টা তো করেনি সে। একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করেছে, তবে হয়নি। বিয়ের আজ 3 বছর, তবুও বাবা হতে পারল না সে। তবে হ্যাঁ, এটার জন্য একদমই নিমুকে দায়ী করে না সে, হয়তো আল্লাহর ইচ্ছা হয়নি। অনেকবার ডাক্তার দেখানোর পরেও কিছু হলো না। সবাই বলেছে দুজনের মধ্যে কারো কোনো সমস্যা নেই, চেষ্টা করতে। আজও নিমু হতাশ হলো, এখন মেয়েটা কি বলবে? কষ্ট তো কম পাচ্ছে না না সে। কোনো রকমে বুঝি বাড়ি নিয়ে গেল রিয়াজ নিমুকে। রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল নিমু। রিয়াজ আলতো করে দরজা বন্ধ করে বাইরে নূরজাহান চৌধুরীর কাছে আসেন। মেয়েটা কষ্ট পাচ্ছে খুব। নূরজাহান চৌধুরী হতাশ হয়ে কথাটা বললেন। রিয়াজ সূক্ষ্ম শ্বাস ফেলল। কলেজে যাওয়ার জন্য বের হয় নূর। রাস্তায় আসতেই দেখল পৃথক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, শুকনো ঠোঁটগুলো বারংবার ভিজিয়ে নিচ্ছে নূর।
পৃথকের কাছে এগিয়ে গিয়ে লম্বা একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম পৃথক ভাই। পৃথক ঠোঁট কামড়ে হাসল, বিড়বিড় করে আওড়াল, রাষ্ট্রভাষা জয় হোক। নূর ভ্রুকুটি করে তাকালো। কিছু বললেন পৃথক ভাই? না আফা, কিচ্ছু বলি নাই। হঠাৎ পৃথকের মুখে আফা ডাক শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। আফা, আজ্ঞে যে, আপনি আমারে পৃথক ভাই যখন বলেন তাইলে আমি কি দোষ করছি আফা ডেকে? নূর নাক টানল, বুকটা ফেটে যাচ্ছে তার, বউ থেকে সোজা আফা বানিয়ে দিল। এইটা মানা যায় না। মানব না। পৃথক কপাল চুলকে বলল। কি মানবেন না আফা? নূর মুখ বাঁকিয়ে বলল, আমি তো আপনার বউ, আফা নট চলবে। পৃথক একদম নাটকীয় ভঙ্গিমায় বলে, তাহলে আমি তো আপনার জামাই, ভাই নট চলবে। নূর পৃথককে দেখে ফিক করে হেসে উঠল, অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথক। অতঃপর ওর হাত ধরে গাড়িতে বসায়। গাড়ি চলছে আপন গতিতে, হুট করে ব্রেক কষে পৃথক। কি হয়েছে? হয়নি হবে। পৃথক চট করে নূরের অধর আঁকড়ে ধরে। নূর নিশ্চুপ। নূরের প্রতিক্রিয়া না দেখে কামড় বসিয়ে দেয় পৃথক ওর ঠোঁটে। পৃথকের চুল খামচে ধরল নূর, একে অপরের নিঃশ্বাস মিলে একাকার হয়ে উঠেছে। সে পৃথক সে ছোট্ট মেয়ের সুযোগ নিচ্ছেন। পৃথক বাম চোখের ভ্রু নাচিয়ে বলল, আচ্ছা, তা ছোট্ট বাচ্চাটা কিচ্ছু বুঝে না, ওলে ওলে আসো বাবু, চকলেট কিনে দেই। নূর জিভে কামড় দেয়, কি লজ্জা! মেয়ে তুমি ভীষণ মায়াবী, করবে আমায় বিয়ে। সবার অলক্ষ্যে এই বক্ষে তোমার হবে বাস। সোবহানের মুখে এত সুন্দর কথা শুনে আনন্দ লাগছে সাহার, হুট করেই সোহানকে জড়িয়ে ধরে। আমি আবার বাঁচতে চাই সোহান, আপনার সাথে। রাখবেন আমায়? সোহান হাসল, প্রশান্তিময় হাসি। কেন রাখবো না? অবশ্যই রাখবো, তুমি তো একটু অপেক্ষা করো। আমি আজকেই বাড়িতে কথা বলছি। সেই সন্ধ্যা একে অপরের সাথে কাটায় সাহা ও নূর। প্রেমিক যুগল নীরব রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটে, রং দোকানে বসে চা খায়। অবশেষে এক গুচ্ছ গোলাপ কানের পিঠে গুজে দেয় সোহান সাহার। আমার তরফ থেকে তোমার জন্য এই লাল গোলাপ। সাহা নিজের পার্স থেকে একটা বক্স বের করল। এটা আপনার জন্য আমার তরফ থেকে উপহার। ওয়াও, দেখি দেখি। আহ না, এখন দেখবেন না, বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে। কবে আসবো আমার পালা রে? কবে দিব গলায় মালা রে, মালা রে? মনে তো নাই কোনো কাম ও বন্ধু, মনে তো নাই কোনো কাম। তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী। প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। বুকের ভেতর আগুন জ্বলে, জ্বলছে জলে নিভে ন। এই সাহা এর পরের লাইনটা কি যেন? সাহা কপাল চুলকে বলল, আমি জানি না। নূর আর ভাবল না। ধুর বাদ দে, এরপর পারি না সোজা। আরে হো, কবে আসবো পালারে? কবে দিব গলায় মালা রে, মালা রে? আরে হো চুপ কর বেডি, কখন থেকে তোর রেডি চালু করেছিস থামার নাম নেই। নূর মুখ বাঁকিয়ে বলল, কে? মই কি করছি? গানটা আমার হৃদয় থেকে আসছে, তুই জানিস না কত কষ্ট নিয়ে গানটা গুনগুন করছি আমি। কথাটা বলে নাক টানল নূর। সাহা ফিক করে হেসে উঠল। তুই কি জানিস এই পুরো গানটাই ভুল গেয়েছিস তুই পাগলি? কই ভুল? কথায় ভুল? ছাড় বাদ দে, এখন আমাকে বল এত কষ্ট কিসের তোর? নূর ফের আগের ন্যায় নাক টানে। তোরও বিয়ে হয়ে গেল, এদিকে আমি সিঙ্গেল। তোরও মানে? আর কার বিয়ে হয়েছে? তুই জানিস না সাহা, ওই যে আমাদের বাড়ির পাশের বাড়ির আন্টির ছেলের শালিকারও বিয়ে ডান, এখন তোর। আমার কি হবে? সাহা কপাল চাপড়াচ্ছে। এ মেয়ে কি? হায় খোদা, তুই কি রে নুরিয়া? এত মানুষের খবর রাখিস? নট। আমি শুধু যারা বিয়ে করে তাদের খবর রাখি। তাহলে নিজেই বিয়ে করে নে না। পিছন থেকে কাট কাট কণ্ঠে বলে উঠে পৃথক। সাহা অনুর ঘাড় ফিরিয়ে দেখে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা নূরকে চোখ টিপে ড্রয়িং থেকে প্রস্থান করে। বেশ আরাম করেই সোফায় বসল পৃথক। ওর ঠিক সামনে বসে আছে নূর। তা তুই আমাকে ফেক আইডি দিয়ে নক করেছিলে কেন? কপালে চিন্তার ভাঁজ পড়ে নূরের,
কালকের কথা আজকে কেন জিজ্ঞেস করছে, তাও আবার এই বিকেলে। সকালে তো দেখা হয়েছিল কিন্তু তখন তো কিছু বলল না। হে হে পৃথক ভাই, ওইটা তো কালকের কথা, আজকে কেন বলছেন? তাও এখন সকালে দেখা হলো তখন বললেন না। কি বলতো, সকালে অন্য মুডে ছিলাম। নূর বোধহয় লজ্জা পেল, সে আর বসল না, নূরজাহান চৌধুরীর রুমে চলে গেল। রাতের দিকে নূরজাহান চৌধুরী একেবারে খাবার খাইয়ে বাড়িতে যেতে বলে নূরকে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নেয়। রাতের দিকে রিয়াজ বাড়ি দিয়ে আসে নূরকে। পৃথক সরাসরি মুখের উপর না করে দিয়েছিল, তাতে বেশ খারাপ লেগেছে নূরের। তবুও সে কিছু বলল না, চুপচাপ চলে গেল। ঝলমলে রোদ এসে উপচে পড়ছে বারান্দায়। আম শুকোতে দিয়েছে রূপা আহমেদ। নূর এসে পিছন থেকে ওনাকে জড়িয়ে ধরে। মা, ভালো লাগছে না। রূপা আহমেদ মুচকি হাসেন। মেয়েটা রোজ কোনো না কোনো বাহানা করে তাকে আটকে রাখতে। রোজ অফিসে যেতে হয় ওনাকে, তাতে নূরকে একাই থাকতে হয় বাড়িতে, যার কারণে মন খারাপ লাগে। মেয়ের মাথায় স্নেহ ভরা হাত রে বলেন, মারে, আমি অফিসে না গেলে চলবে কি করে? তোমার পড়াশোনা, তারপর আরো খরচ আছে, সামনেই তো আবার বিয়ে। যতই সাফিন ভাইয়া তোমাকে মেয়ের মতো আগলে রাখুক না কেন, আমার তো একটা দায়িত্ব আছে। দীর্ঘশ্বাস ফেলে নূর, সে তার মাকে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে ইচ্ছে করে সে কিছু করুক যাতে তার মায়ের কষ্ট কম হয়। অতঃপর চেষ্টা করেও ফলাফল শূন্য। চৌধুরী বাড়িতে আনন্দের মিছিল লেগেছে। সাহাকে শোভানের বউ করতে উঠে পড়ে লেগেছে তার পরিবার। অবশ্য তার পুরো কৃতিত্ব শোভানের। অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। আজ রবিবার, গায়ে হলুদ অনুষ্ঠান হবে, রাতে মেহেদি এবং কাল সকাল সকাল বিয়ে। নিজের বিয়ের কথাবার্তা শুনে সাহা বারংবার লাজুক পাতার ন্যায় নুয়ে পড়ে। হলুদ রঙের আটমৌড়ে শাড়ি পরেছে নূর, বেশ মানিয়েছে তাকে। নিমুও ঠিক তার মতো একই রঙের শাড়ি পরেছে। ওদিকে দুই ভাই রিয়াজ এবং পৃথক দুজনেই একই রকম কুর্তা গায়ে দিয়েছে। নূরজাহান চৌধুরী সেই সকাল থেকে বিয়ের কাজ নিয়ে। নিমু নূর দুজনেই ওনাকে সাহায্য করছে। ওদিকে সাফিন চৌধুরী এবং ছেলেরা মিলে বাড়ির বাকি কাজগুলো দেখে নিচ্ছে, ডেকোরেশন করা, খাওয়া দাওয়া, বর আসার সব আয়োজন করছে। মাশাআল্লাহ শব্দটি কর্ণকুহ হওয়া মাত্র সেদিকে দৃষ্টিপাত করে নূর। পৃথক পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায়। চোখ ধাঁধানো সুন্দর লাগছে পৃথককে। নূর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের মনে মনেই থু থু দিচ্ছে, যদি নজর লেগে যায়। কি বউজান ওমনে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। নূর চমকালো, নিচের দিকে তাকিয়ে মুখ ফাঁক করে শ্বাস টেনে নেয়। এই প্রথম পৃথক তাকে বউজান বলেছে। বুকের ভেতর তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে, হাঁসফাঁস করছে নূর। আমি যাই। নূর অপেক্ষা করল না, কোনো মতে পালিয়ে যায়। কবুল শব্দ বেশ অন্য রকম। এই শব্দ বলা মাত্র তুমি নিজেকে অন্য কারো করে দিচ্ছ। অনেক দায়িত্ব জুড়ে থাকে, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। আজ সেই সম্পর্কের সুতোয় বাধা পড়ল সাহা। একজন মানুষকে সারা জীবনের জন্য দিয়ে দিল নিজেকে। নতুন মানুষকে আপন করে নিয়েছে। বান্ধবী যখন জামাই লইয়া আমার চোখের সামনে দিয়া ঢ্যাং ঢ্যাং হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আহারে আমাদের নুরিয়ার কত কষ্ট। নিমু বেশ মজা নিয়েই বলল কথাটা নূরকে। বেচারি নূর শোকে কাতর হয়ে স্যাড সং গাইছে। ওর গান শুনে ফিক করে হেসে উঠল নিমু। নূর মলিন মুখে বলল, ভাবি, আমার বিয়েটা কবে হবে? ওই সাহাও এখন বিয়াইত্তা মহিলা হয়ে গেছে। আমিও জন্মের সিঙ্গেল রয়ে যাব মনে হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমি আজকেই মায়ের সাথে কথা বলবো তোমায় আর পৃথক ভাইয়ার বিয়ে নিয়ে। নূরের চোখ দুটো চকচক করে উঠল। তার মানে তারও বিয়ে হবে? মানে সে ওই বদের হাড্ডি পৃথক ভাইয়ের বউ হবে? সত্যি ভাবি? হুম হুম, থ্যাংক ইউ সো মাচ। নূর জড়িয়ে ধরে নিমুকে। নিমু অলওয়েজ নূর এবং সাহাকে নিজের বোন মনে করেছে। দুজনে যেটাতে খুশি হয় সেটাই করে এসেছে সব সময়।
সন্ধ্যায় কালো রঙের কুর্তা পরে সোফায় বসে আছে পৃথক চৌধুরী, বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিষয়টি খেয়াল করে নূর, অতঃপর সেও এসে পৃথকের পাশের জায়গা দখল করল। পৃথক নূরকে দেখেও কিছু বলল না, সে নিজের অপেক্ষায় ব্যস্ত। সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অন করে নূর। তাতেও কোনো ভাবান্তর নেই পৃথকের। এবার নূরের বেশ বিরক্ত লাগছে। পৃথককে বিরক্ত না করতে পারলে তার যেন পেটের ভাত হজম হয় না। টিভি অফ করে পাশে থাকা সাউন্ড বক্স অন করে নূর, ফুল ভলিউমে গান শুনতে শুরু করে। পৃথক বেশ বিরক্ত হয়, তার কান ঝালাপালা হয়ে গেল। নূরের বাচ্চা সাউন্ড কম কর। নূর ভেঙচি কেটে বলে, করব না, আমি গান শুনছি, বেশি প্রবলেম হলে চলে জানহু। পৃথক আর সহ্য করতে পারল না, উঠে গিয়ে সাউন্ড বক্স অফ করে দিল। পৃথক ভাই ভালো হচ্ছে না কিন্তু আপনি। আর কিছু বলতে পারল না সে। পৃথক তৎক্ষণাৎ নূরের কাছাকাছি এসে হাত দুটো পিছমোড়া করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে ফেলল। খুব বার বেড়েছে তাই না? আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হয় না। ওমা পৃথক ভাই, আপনি কেমনে জানলেন আমার মনের কথা? সূক্ষ্ম শ্বাস ফেলল পৃথক। এই অবুঝ মেয়ে নিয়ে কি করে থাকবে সে? বাবা কোন গুণে যে তোকে আমার বউ করতে চাইছে সেটাই বুঝলাম না। নূরের রাগ হল, সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কে বলেছে আমার কোনো গুণ নেই? কি কি গুণ আছে শুনুন। চুপ, কি কি গুণ নেই সেটা শুন। সারাদিন টিটি করে ঘুরিস, একটা গুণ। খালি খাবি আর ঘুমাবি, দুইটা গুণ। আর সব শ্রেষ্ঠ গুণের নাম সারাদিন রাষ্ট্রভাষা ওড়ানো। পৃথক ভাই, পৃথক ভাই। মা গো মা, কান ঝালাপালা করে দিল। নাকের পাটাতন ফুলে উঠে নূরের, তাকে এমনে অপমান করল। আপনি আমাকে এমনে অপমান করলেন পৃথক ভাই? পৃথক বেশ ভাব নিয়েই বলল, তোর তো মানি নেই, কিসের আবার অপমান? নূরের চোখ দুটো ইতিমধ্যেই জলে টইটম্বুর অবস্থা। তাকে এমনে কথা শুনিয়ে দিল। হেই পৃথক! মেয়েলি কণ্ঠে চমকে উঠে নূর, সদর দরজার দিকে চোখ যেতেই মস্তিষ্কে সেদিনের কথা হানা দিচ্ছে। হেই প্রীতি, আয় ভেতরে। কি ব্যাপার ভাই, হঠাৎ ইনভাইট করলি? রুদ্র দুষ্টুমি করে বলে প্রীতিও ওর সাথ দেয়। মনে হচ্ছে আজকে পৃথক বেশ মুডে আছে। পৃথক ওদের সাথে বেশ হাসিখুশি মুখ নিয়ে বলে, তেমন কিছু না, ওই আর কি। ওশান আজকেও এলো না। রুদ্র ঘড়িতে সময় দেখে বলল, এখনই চলে আসবে, ও তো বলল রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে আয়। রুদ্র এবং প্রীতি দুজনেই ভেতরে আসে। প্রীতিকে দেখে রাগ লাগে নূরের। এই মেয়েটা সেদিন ফার্মগেট ক্যাফেতে পৃথককে জড়িয়ে ধরেছিল। সম্পর্কে বান্ধবী হলেও নূরের বিষয়টি একদমই পছন্দ নয়। নূরজাহান চৌধুরী সবাইকে দেখে বেশ খুশি হয়, সবাই ওনাকে সালাম দেয়। উনি নিমুকে ডেকে বলে সবার জন্য কিছু নিয়ে আসতে। নিমু রান্না ঘরে চলে গেল। ওর পিছু পিছু নূরও গেল। কি হয়েছে নূরের? মুখটা এমন দেখাচ্ছে কেন? নূর মলিন মুখে শুধায়, আচ্ছা ভাবি, পৃথক ভাই আমাকে কি একটুও ভালোবাসে না? হঠাৎ নূরের মুখে এমন কথা শুনে অবাক লাগে নিমুর। কে বলেছে এটা? পৃথক তো নূরকে খুব ভালোবাসে। না গো ভাবি, দেখলে না সেদিন যাদের কাছে আমাকে পরিচয় করিয়ে দেয়নি সেই তারাই আজকে আবার বাড়িতে এসেছে। কিন্তু পৃথক ভাই আমাকে দেখল তবুও কাউকে কিছু বলল না। আচ্ছা তাহলে এই ব্যাপার। তুমি এক কাজ করো, এই নাস্তা গুলো নিয়ে যাও, তখন এমনিতেই সবাই জিজ্ঞেস করবে তুমি কে। তখন পৃথক অবশ্যই বলবে। নূরের বেশ ভালো লাগে নিমুর আইডিয়াটা। সেও রাজি হয়ে নাস্তা নিয়ে সবার সামনে গেল। ড্রয়িং রুমে যাওয়া মাত্র তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। এ হহ! প্রীতি পৃথকের কাঁধে হাত রেখে ল্যাপটপে কি যেন দেখছে। দুজনে খুবই কাছাকাছি বসে আছে। ভীষণ রাগ হচ্ছে নূরের, তবে তা ক্ষণিকের জন্য ছিল। সোফার অপর প্রান্তে রুদ্র এবং তার সাথে ওশান বসে আছে। ওশানকে দেখে বেশ চমকে উঠে নূর, এই সেই ছেলে যাকে সেদিন রাস্তায় দেখে সাহাকে বলেছিল ওই কথাগুলো। যা শুনে পৃথক রেগে তার বাড়িতে গিয়ে বকে আসে তাকে।
আরে বাস, এ তো দেখছিস সেই ছেলে। তার মানে উনি পৃথক ভাইয়ের বন্ধু। নূর সেটার টেবিলের উপর খাবারগুলো রেখে দেয়, তৎক্ষণাৎ রুদ্র পৃথককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, উনি কে রে পৃথক? সেদিনও ক্যাফেতে দেখলাম, কিন্তু তুই কিছু বললি না। পৃথক আর চোখে তাকায় নূরের দিকে। নূর বেশ ভাব নিয়েই সোফায় বসল। ও আমার বোন। কি? চেঁচিয়ে উঠল নূর। পৃথক ভাই, আপনি এটা কি বললেন? আমি আপনার বোন। পৃথক ঠোঁট টিপে হাসল, চুপচাপ বসে রইল। বাকি সবাই নূরের দিকে তাকিয়ে আছে। নূর সেই আগের ন্যায় বলে উঠল, আমি আপনার বউ হই, বুঝলেন? বউ? উপস্থিত সবাই নূরের কথাবার্তা শুনে ফিক করে হেসে উঠল, নিজের বিষয়টি অতঃপর খেয়াল করল, যা তাকে বেশ লজ্জায় ফেলছে। আর দাঁড়ালো না নূর, বাইরের দিকে ছুটে চলে গেল। সবার অগোচরে অশান সেদিকে যায়। ব্রতর বউকে বোন বললি তাতে তো চটে গেল। আর বলিস না, আমি তো জানতাম ওকে এমন কিছু বললেই তেতে উঠবে, এখন সেটাই হলো। বাগানে দাঁড়িয়ে আছে নূর, কারো উপস্থিত টের পেয়ে অগোচরে চোখের পানি মুছে নেয় নূর। আপনি কাঁদছেন? কথাটা বেশ নম্রভাবেই জিজ্ঞেস করল ওশান। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, না এমনি। উহু, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। এবার নূর আর নিজেকে আটকাতে পারল না, হু হু করে কেঁদে উঠল। দেখলেন আপনার বন্ধু কেমন? ওনার সাথে আমার আকদ হয়েছে, এবং কি কিছু দিন পর বিয়েও হয়ে যাবে, অথচ সে আমাকে পাত্তাই দেয় না। আয়া আরেহ কাঁদবেন না, এই নিন রুমাল। ওশান নিজের প্যান্ট পকেট থেকে রুমাল বের করে হাতে দেয় নূরের। নূর টাক মুছে আবারও ফেরত দিতে চায় পৃথককে। নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, ওই পৃথকটা এমনি। হ্যাঁ, তাই তো কিচ্ছু বলি না, আমি বলেই আছি। অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত হু। নূরের কথা বলার ধরন দেখে না হেসে থাকতে পারল না ওশান, হু হু করে হেসে উঠল। আপনি কিন্তু বেশ মজার মানুষ। মরা মানুষকে হাসাতে পারবেন। নূর ওশানের কথায় হাসল। তাই বলুন। কিন্তু পৃথক ভাই একটুও হাসে না, বেডা শয়তান। এটা আবার কি? শয়তান? আহা, বুঝলেন না, এইটা হলো গালি। সরাসরি তো আর কাউকে গালি দেওয়া যায় না। তাই বাংলিশ করে দিলাম, হে হে। আর কিছুক্ষণ দুজনে মিলে কথা বলে নূর এবং ওশান। অতঃপর প্রীতি রুদ্র এবং ওশান পৃথককে বিদায় জানিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ধরণীতে। পাখিরা ফিরে যাচ্ছে আপন নীড়ে, ঠিক তেমনি বাড়ি ফিরছে নূর। সবাইকে রেখে যেতে তার বেশ বিরক্ত লাগছে, তবে পরক্ষণেই মনে পড়ল আরও একজন তো তার অপেক্ষায় আছে। তার জননী মা। মায়ের কথা চিন্তা করা মাত্র ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নূরের। পৃথক বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল নূরকে। যাওয়ার সময় কি একটা ভেবে নূর পৃথককে ঝাপটে জড়িয়ে ধরে। পৃথক কিছু বলল না, চুপচাপ রইল। কিছুক্ষণ পর আবারও দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল নূর। চোখের আড়ালে যাওয়ার আগ পর্যন্ত নিষ্পলক তাকিয়ে রইল পৃথক। অতঃপর হাসল, কি স্নিগ্ধ সেই হাসি। মায়ের বুকে গুটি সুটি হয়ে শুয়ে আছে নূর। আহা, পৃথিবীতে প্রথম আল্লাহর ইবাদত এবং দ্বিতীয়ত পিতা মাতার বুকে শান্তি মিলে। এ দুটি জায়গায় পরম শান্তি। মেয়ের চুলে বিলি কেটে দিচ্ছিল রূপা আহমেদ। এক সময় ঘুমিয়ে পড়ে নূর। গায়ে পাতলা চাদরটা টেনে দিয়ে বের হতেই যাবেন, তৎক্ষণাৎ ওনার হাত ধরে নূর। মলিন মুখে শুধায়, মা বাবার আদর কেমন ছিল গো? রূপা আহমেদ নিশ্চুপ, নৈশব্দে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। বাবার আদর? মেয়েটা কখনো বাবার আদর পায়নি। যতটা সময় পেয়েছিল তখন মাস খানেকের হবে। নূর ছোটবেলায় এমনি ভাবে বাবা বাবা বলে সারাদিন জিজ্ঞেস করত, তার কি বাবা আসবে না? বরাবর নিশ্চুপ থাকতেন রূপা আহমেদ। এইবারেও তাই হলো। কিচ্ছু বলতে পারলেন না রূপা আহমেদ, বেরিয়ে গেলেন রুম থেকে। নূর চুপচাপ শুয়ে রইল, অতঃপর বুঝতে পারল তার চোখ দুটো ভিজে উঠেছে। ভেজা চুল মুছতে শুরু করেছে সাহা। ড্রেসিং টেবিলের আয়নায় লক্ষ্য করল এক জোড়া চোখ তাকে গভীর দৃষ্টিতে দেখছে।
মুচকি হেসে বলল, কি দেখছেন আপনি? সোহান কিছু বলল না, সে নিজের কাজে ব্যস্ত। এক সময় বিছানা ছেড়ে উঠে সাহার অনেকটা কাছে চলে আসে। তুমি এত মায়াবী কেন? এত আদুরে, খালি আদর করতে এবং ভালোবাসতে ইচ্ছে করে। সাহা চুপ রইল, দৃষ্টি তার ফ্লোরের দিকে। বেশ লজ্জা লাগছে তার। ইতিমধ্যেই সোহান সাহার কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে সাহাকে। কি করছেন? কেউ চলে আসলে কি বলবে? সোহান ঠোঁট কামড়ে হাসল। সাহার কপালে গাঢ় চুম্বন এঁকে বলে, আমার বউ, আমি যা ইচ্ছে করবে, কেউ দেখলেও কিছু যায় আসে না। সাহা সোবহানের পাগলামিতে মজা পায়, ওর বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, এখন এসব ছাড়ুন আর আমাকে কলেজে দিয়ে আসুন। ইয়েস ম্যাডাম, এখনই ফ্রেশ হয়ে আসছি। সোহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাহা তাড়াতাড়ি কলেজের জন্য তৈরি হয়ে নেয়। সকাল সকাল রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় পৃথক। আজকে একটা জরুরি মিটিং আছে তার। 10টার মধ্যে পৌঁছাতে হবে, তাই এত তাড়াহুড়া। দুটি সাদা ফোকা জামা পরে কলেজে গিয়েছে নূর। ক্যান্টিনে বসে ছিল সে। হঠাৎ কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রথম দিকে ভয় পেয়ে গেল নূর। পরক্ষণে দেখল সাহাকেই। কালো রঙের একটা শাড়ি পরেছে সে। বেশ মানিয়েছে সাহাকে। ও মাই গড সাহা! নূর উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে সাহাকে। দুজনেই বেশ খুশি। তুই আসবি একবারও বললি না। সাহা নূরের প্রশ্নে হাসল। দুজনেই পায়ের চেয়ারে বসে। তোকে সারপ্রাইজ দেব বলেই তো কিছু বললাম না। নূর বলল, ঠিক আছে, তবে কে দিয়ে গেল তোকে? আর ক্যা? সোহান অফিসে যাওয়ার আগে নামিয়ে দিল। নূর বেশ মজা নিয়েই আওড়াল। আহা কি রোমান্টিক, হিহি। আচ্ছা চল এখন ক্লাসে যাই, তবে শুন বিকেলে কিন্তু আমি বাড়ি যাব তোর সাথে। নূর বিস্ময় নিয়ে বলে, সত্যি? ইয়েস। অতঃপর দুজনে ক্লাসে চলে গেল। বিকেলের দিকে বাড়ি পৌঁছে যায় সাহা এবং নূর। নূরজাহান চৌধুরী বাড়িতে নেই। নিজের বাপের বাড়িতে গিয়েছে। কোনো এক কারণবশত তার বড় ভাই ডেকেছে। নিমু রান্না করছিল, তখন বলিষ্ঠ হাত তার পেট স্পর্শ করে। ক্ষণিকের জন্য থমকে যায় নিমু। অতঃপর হাতের মালিককে জানতে পেরে মুচকি হাসে। কি ব্যাপার স্যার, এত তাড়াতাড়ি চলে এসেছেন? রিয়াজ খপ করে জড়িয়ে ধরে নিমুকে। ফিসফিস করে বলল, আজকে বাড়িতে কেউ নেই, এটাই তো রোমাঞ্চ করার সঠিক সময়। নিমুর বেশ ভালো লাগে রিয়াজের এই পাগলামো। হঠাৎ ভেতরে এসে হাজির হয় নূর ও সাহা। উপস ভাইয়া, সরি। নিমু ওদের দেখে লজ্জা পেয়ে সাইডে সরে দাঁড়ালো। নূর ফিক করে হেসে উঠল। ইস ভাই, ভাবি তো সেই আগের জুটি, একদম রোমান্টিক। সাহাও নিমুকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, আহা ভাবি, কি ব্যাপার বলো তো? এত রোমান্টিক হও কি করে তোমরা? তখনই নূর ফোরন কেটে বলে, হ্যাঁ বলো, যাতে ও কিছু শিখতে পারে। এখন তো বিয়াইত্তা মহিলা, তাই তো। বেচারি নূর মলিন মুখে বলে তৎক্ষণাৎ সবাই হু হু করে হেসে উঠল। রুমে মেয়েলি সুবাস পাচ্ছে পৃথক, খুব সুন্দর সুবাস। তৎক্ষণাৎ চোখ বুজে ঘ্রাণ টেনে নিল। আশেপাশে ভালো করে লক্ষ্য করেও কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না। অতঃপর দেখল ওয়াশরুমের দরজা বন্ধ। যা আন্দাজ করার তা বুঝতে পারল। বাইরের স্যুট খুলে কালো রঙের একটা ট্রাউজার নামিয়ে নেয় পৃথক। অপেক্ষা করে নূরের বাইরে আসার। খট করে দরজা খুলে বাইরে আসে নূর। হঠাৎ সামনে পৃথককে দেখে চমকে উঠে। এই মুহূর্তে তাকে এখানে আশা করেনি। না জানে এখন কত বোকাই না তাকে দেবে। সেটা ভাবতেই শিউরে উঠল নূর। লোকটা নিজের ঘরে কাউকে আসতে দেয় না, মূলত পছন্দ করে না। এদিকে নূর প্রায় বার কয়েক এসেছে। আপনি? পৃথক নড়ে চড়ে উঠল। আমার রুম, আমি থাকাটা কি অস্বাভাবিক? নূর এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। পৃথক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে চোখ রাখতে পারছে না নূর। পৃথক ওয়াশরুমে চলে গেল। নূর যেন হাঁফ ছেড়ে বাঁচল। নূর সেই কখন বাড়ি চলে যেত, কিন্তু নিমু এবং সাহা দুজনে বলেছে আজ থাকার কথা। সাহা কিছুক্ষণ আগেই চলে গেছে। সোহান এসে নিয়ে গেছে।
এবং যাওয়ার সময় বলেছে কাল দিয়ে যাবে, যাতে সাহা কিছু দিন থাকতে পারে এখানে। নিমুকে বলেছিল নূর সাহার রুমে থাকবে, কিন্তু তা হতে দেয়নি নিমু। বেশ গুছিয়েই বাহানা দিয়েছে যে সাহার রুম অপরিষ্কার হয়ে আছে, তুমি বরং প্রীতকের রুমে থাকো। একসাথে থাকবে কথাটা ভাবতেই অন্তপুরে জলোচ্ছ্বাস হচ্ছে তার। বুকের ভেতর দ্রুম দ্রুম শব্দ বেড়েই চলেছে। পরনে কালো ট্রাউজার এবং সফেদ ট্রি শার্ট পরে বের হয় পৃথক, চুলগুলো থেকে জল গড়িয়ে পড়ছে। হাতে থাকা টাওয়াল দিয়ে মাথা মুছে পূর্ণ দৃষ্টি ফেলে নূরের দিকে পৃথক। কি হয়েছে এভাবে জড়সড় হয়ে বসে আছিস কেন? নূরের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই প্রাণপাখি বেরিয়ে যাবে, যতই মুখে বলুক সে পৃথক ভাইয়ের বউ। কিন্তু সামনাসামনি একাকী ঘরে তাকে দেখে কেউ বলতেই পারবে না মেয়েটা পৃথককে দেখে লজ্জায় লাল হয়ে উঠেছে। পৃথক ভাই আসলে। নূর কিছু বলতে অক্ষম, তার পূর্বেই পৃথক পুরুষালী ঠোঁট দিয়ে চেপে ধরে নূরের অধরখানি। বারংবার কেঁপে উঠল নূরের ছোট্ট শরীরটা। এক পর্যায়ে সেও প্রতিক্রিয়া দেখালো পৃথকের প্রতি। গলা জড়িয়ে ধরে তার, এক সময় পাজা কোলে তুলে নেয় নূরকে পৃথক। এগিয়ে যাচ্ছে বিছানার দিকে, নূর কিছু বলছে না। আস্বাদন করতে ব্যস্ত সে। পুরুষালী বলিষ্ঠ হাত দুটি স্পর্শ করছে নূরের স্পর্শকাতর জায়গাগুলো। সফেদ ট্রি শার্ট খামচে ধরেছে নূর। পৃথক ভাই, বউ যান।